আমাকে যদি সুযোগ দেন আপনাদের সঙ্গে চলার, আমি আপনাদেরই একজন হতে চাই, আপনাদেরই মাঝে থেকে কাজ করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অভয়নগরবাসী, বাগারপাড়া এবং বসুন্ধিয়া ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আমি ব্রিগেডিয়ার জেনারেল এম মাসুদ আহমেদ, অবসরপ্রাপ্ত। আমার জন্মস্থান অভয়নগর উপজেলার সিরাজকাঠি গ্রামে। আমার পিতার নাম মরহুম এম মকবুল আহমেদ মোল্লা। আপনারা অনেকেই হয়তো চিনতে পারবেন। আমি দীর্ঘ ৩৬ বছর বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেছি এবং অবসর নিয়েছি বছর 4 আগে। এরপর থেকে এলাকাবাসীর বিশেষ উৎসাহ এবং উদ্দীপনার পাশাপাশি আমার দীর্ঘদিনের এলাকাবাসীর সঙ্গে যে আন্তরিক সম্পর্ক ছিল, তার ভিত্তিতে আমি এই এলাকা অর্থাৎ অভয়নগর, বাগারপাড়া, বসুন্ধিয়া এলাকার সার্বিক উন্নয়নের জন্যে, জনগণের পাশে থাকার জন্যে আমি মনস্থির করেছি। আপনারা যদি সবাই সর্বাত্মকভাবে, আন্তরিকভাবে আপনাদের সহযোগিতা, সমর্থন এবং যে কোনো শুভকামনা আমার প্রতি রাখেন, আশা করি আমি প্রচলিত ধারার বাইরে গিয়ে সৎ, শিক্ষিত এবং সুনিপুণ একটা পরিকল্পনার মাধ্যমে অত্র এলাকার উন্নতি সাধনে নিয়োজিত করতে চাই। এবং আমি অত্যন্ত আশাবাদী, আপনারা সবাই যদি আমার পাশে থাকেন, সঙ্গে থাকেন, তাহলে আমরা সবাই সম্মিলিতভাবে এই অঞ্চলের অনেক উন্নতি করতে পারবো। এরকম অনেক উন্নতির অবকাশ রয়েছে। আপনারা যারা আমাকে দেখছেন, আমার পিছনে প্রবাহিত ভৈরব নদী দেখতে পাচ্ছেন। এই নদীটি কিছুদূর গিয়েই আপনি দেখতে পাবেন করুণ দশা, দুদিক থেকে দখল, এবং এটাকে সরু হতে হতে এক পর্যায়ে এর নাব্যতা হারিয়ে এই যে প্রাণ, এর যে লাইফ লাইন, অভয়নগরের যে লাইফ লাইন যদি বলি, এই নদীর উপরে লক্ষাধিক পরিবার তাদের সমস্ত দিনের আয় উপার্জন নির্ভর করে, সেটি হারাতে বসেছে। সেই নাব্যতা রক্ষা, এই নওয়াপাড়ার ভিতর দিয়ে একটি মাত্র রাস্তা সেই ব্রিটিশ আমল থেকে চলে আসছে, যার বাইপাস রোড একাধিকবার আমি চাকরিতে থেকেও অনেকবার উদ্যোগ গ্রহণ করেছি, কিন্তু পারিনি। কিন্তু আশা করি আমি আমার সেই ইচ্ছাটা পূরণ করতে পারবো। একটি বাইপাস রোড 27 কিলোমিটার, যা রাজঘাটের ওপার থেকে শুরু করে মহাকাল পেরিয়ে চলে যাবে 2 লেন। সুতরাং এর যে সম্প্রসারণ এবং এর যে উন্নয়ন হবে, এবং এর সঙ্গে আপনারা জানেন যে ডান দিকে যেখানে আমরা বসে আছি, এর থেকে ভৈরব ব্রিজ হয়ে যে রাস্তাটি চলে গেছে গোবরা হয়ে নড়াইল বাইপাস দিয়ে আমরা ঢাকায় যাই, সেটাকে যদি মশিয়াহাটি থেকে চুকনগর পর্যন্ত 4 লেন করে 2 ওয়ে করে নিয়ে আমরা যদি লোহাগড়ার কাছাকাছি কালনা ব্রিজের কাছে উঠাতে পারি, তাহলে এখান থেকে ঢাকার দূরত্ব এসে দাঁড়াবে 2 ঘন্টা। চিন্তা করা যায় না। এই নদী বন্দর, এই শিল্পনগরী একদিকে পিছন দিকে সাতক্ষীরার সঙ্গে এবং এদিকে ঢাকার সঙ্গে সুন্দর যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, যা অত্র অঞ্চলের সার্বিক উন্নয়ন ঘটাতে সক্ষম হবে। এছাড়াও এই অঞ্চলের মানুষ বিদেশে, আমি আমার চাকরির সূত্রে অসংখ্যবার বিদেশে দেখেছি, দেশের কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, অন্যান্য অঞ্চলগুলো কত বর্ধিষ্ণু, কত উন্নত। তাদের প্রত্যেকের উপজেলা থেকে অনেক মানুষ বিদেশে চাকরি করে, কিন্তু আমাদের অঞ্চলে স্কিল ডেভেলপমেন্টের অভাবে এই মানুষগুলো বিদেশে যাওয়ার নামে বিভিন্ন সময় প্রতারিত হয় ঢাকা শহরে গিয়ে। আমি এরকমও অনেককে সহযোগিতা করতে পেরেছি যারা আমার কাছে পৌঁছতে পেরেছেন। তো আমি এদিক থেকে মনে করি যে এই অঞ্চলের মানুষ অনেকটা পিছিয়ে আছে মিডল ইস্ট, মালয়েশিয়া, কোরিয়া, থাইল্যান্ড, বিভিন্ন দেশে যাওয়া থেকে। সেই সমস্ত উদ্যোগ যদি গ্রহণ করা হয়, শিক্ষার ক্ষেত্রে যদি অবকাঠামো উন্নয়নের পাশাপাশি ব্যবস্থাগত উন্নয়ন করা যায়, তাহলে অনেক উন্নত হয়ে উঠবে এই অঞ্চল। তো আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করি। আমরা দীর্ঘদিন রাজনীতির মানে অর্থাৎ যে প্রচলন দেখেছি, তার গতানুগতিক ধারার ঊর্ধ্বে উঠে একজন সত্যিকারের দেশপ্রেমের যারা অনুপ্রাণিত হয়ে কাজ করতে চায়, এরকম কাউকে যদি সঙ্গে নিয়ে চলতে চান এবং আমাকে যদি সুযোগ দেন আপনাদের সঙ্গে চলার, আমি আপনাদেরই একজন হতে চাই, আপনাদেরই মাঝে থেকে কাজ করতে চাই।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সর্বাঙ্গীন উন্নত জীবন কামনা করে, সুস্থ জীবন কামনা করে আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।